আজকের দিনে যেটা রোবটিকের প্রয়োজনীয়তা সেটা হচ্ছে আমরা এখন টেকনোলজি তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে টেকনোলজি অনেকটা এগিয়ে যাচ্ছে এবং আমরা চাইবো যে আমাদের যে আমরা এটাও দেখেছি যে বিভিন্ন জায়গায় অর্থোপেডিক রোবট বা হচ্ছে দা ভিনসি বা যেগুলো জেনারেল সার্জারি রোবট অনেক হসপিটালই লঞ্চ করেছে এবং আমরা এই টেকনোলজির সাহায্যে আমরা চাইছি যে পেশেন্ট কেয়ার বা আমাদের অপারেশন কী করে আরও উন্নততর করা যায় এবং আমরা এটাকে আরও সুন্দর এবং প্রেডিক্টেবল করে তুলতে পারি, সেই জন্য এই সমস্ত রোবট লঞ্চ হচ্ছে। আজকে আমরা নিয়ে এসেছি হচ্ছে ভ্যালিস রোবট বাই জনসন অ্যান্ড জনসন। এটা একটা ফ্যান্টাস্টিক রোবটিক সিস্টেম এবং এটা কলকাতা শহরে প্রথমবার এলো এই রোবটিক সিস্টেম এবং এইটা দিয়ে আমরা কিন্তু রিপ্লেসমেন্ট সার্জারিকে অনেক সুন্দরভাবে আমরা করতে চলেছি এবং এটা দেখা গেছে বিভিন্ন দেশে যে এইটার সাহায্যে রিপ্লেসমেন্ট সার্জারি করে তার রেজাল্ট কনভেনশনাল নি রিপ্লেসমেন্টের থেকে অনেক অনেক ভালো এসেছে এবং সেই জন্য আমরা এই ভ্যালিস রোবট নিয়ে আমরা এখন সবাইকে আমরা জানাচ্ছি এবং আমরা চাইছি যে আমাদের যাতে ভবিষ্যতে এই জিনিসটা আরও অনেক সুন্দরভাবে আমরা পেশেন্টের জন্য আমরা যাতে খেয়াল রাখতে পারি। একই সঙ্গে যখন দুটো অপারেশন হচ্ছে কতক্ষণের ডিউরেশন টাইমটা দুটো মিলিয়ে অপারেশনের টোটাল টাইম? দেখুন, আমি যদি অ্যাসার্জেন্ট বলি আমার একটা নি করতে 45 মিনিটস লাগে, দুটো নি করতে 1 ঘন্টা 30 মিনিট লাগে। আচ্ছা, জেনারেলি আমরা দেখেছি যে এই অপারেশনের ক্ষেত্রে দুদিনের মাথায় পেশেন্টকে হাঁটানো যায়, একদিনের মাথাতেই হাঁটা যায়, নেক্সট ডেই হাঁটা যায়। আচ্ছা আচ্ছা, এখনকার দিনে তো অনেক জায়গায় খুব অ্যাগ্রেসিভলি সেম ডেও হাঁটায়, কিন্তু আমি সেম ডে হাঁটাতে পছন্দ করি না। আমি সাধারণত পেশেন্টকে পরের দিন থেকে হাঁটাতে করি, মানে 4-5 দিনের মধ্যে পেশেন্টকে রিলিজ করে দেওয়া যায়, 4 দিনের মধ্যে ছেড়ে দেওয়া যায়। আচ্ছা, এইটা নিয়ে আমি জাস্ট কয়েকটা স্টাডি করবো। দেখা গেছে যে পেশেন্টের হসপিটাল স্টে বা এগুলো কিন্তু রোবটিক নি রিপ্লেসমেন্টে কমে যায়, মানে অ্যালাইনমেন্ট বা এগুলো যদি ভালো হয় পেশেন্টের রিকভারি আর একটু তাড়াতাড়ি হয় এবং পেশেন্ট যদি আরো তাড়াতাড়ি ফেসওয়াশ বা সমস্ত কিছু করে তাড়াতাড়ি কিন্তু বাড়ি যাওয়ার জন্য তৈরি হতে পারে।